শ্রীরামকৃষ্ণদেব ইংরাজি ভাষা কি জানতেন? এটা নিয়ে ভক্তমহলে কখনো কখনো প্রশ্ন ওঠে। এর উত্তর হ্যাঁ, জানতেন। আর এখনকার দিনে আমরা যে শব্দটা খুব ব্যবহার করি থ্যাংক ইউ, সেটি কিন্তু তিনি বহুবার বিভিন্ন সময় ব্যবহার করেছেন। নমস্কার, স্বামী টক সুইট সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। একদিন এই নরেন্দ্রনাথের সাথে শ্রীরামকৃষ্ণদেবের দর্শন সম্পর্কে আলোচনা চলছে। আচমকা নরেন্দ্রনাথ মুখ ঝামটা দিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন, তুমি দর্শন শাস্ত্রের কি জানো? তুমি একটা মুখ খুলো। এই কথাটা শুনে রামকৃষ্ণদেব মনে মনে একটু ব্যথিত হলেন। তারপর বললেন, লরেন আমাকে যতটা মুখ্যু বলে আমি ততটা মুখ্যু লই, আমি অক্ষর জানি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন তিনি অক্ষর জানেন। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন স্মৃতিধর এবং শ্রুতিধর। তাই শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারা আসতেন তাদের বিভিন্ন কথাবার্তা শ্রীরামকৃষ্ণদেব খুব গভীরভাবে লক্ষ্য করতেন। তারপর সেগুলি আবার তিনি কখনো কখনো প্রয়োগ করেছেন। শ্রীরামকৃষ্ণদেব ইংরাজি ভাষা কি জানতেন? এটা নিয়ে ভক্তমহলে কখনো কখনো প্রশ্ন ওঠে। এর উত্তর হ্যাঁ, জানতেন। আর এখনকার দিনে আমরা যে শব্দটা খুব ব্যবহার করি থ্যাংক ইউ, সেটি কিন্তু তিনি বহুবার বিভিন্ন সময় ব্যবহার করেছেন। কোনো কথা মনে ধরলেই শ্রীরামকৃষ্ণদেব বলতেন থ্যাংক ইউ। আবার কখনো কখনো থ্যাংক ইউ তিনি নিজে যেচে নিয়েছেন, বলছেন আমাকে একটা থ্যাংক ইউ দাও। শ্যামপুকুরের বাড়িতে চিকিৎসার জন্য এসছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। সেখানেই কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব এমন কিছু বললেন যা মহেন্দ্রলাল সরকারের পছন্দ হলো। অমনি শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে বলছেন আমাকে একটা থ্যাংক ইউ দাও। আবার নরেনকে তিনি ডবল থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ বলে। নরেন একবার বললেন যে ফিলোসফি বা দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে বেড়ায়, আর তখন ধর্মের আরম্ভ হয়। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব দুবার থ্যাংক ইউ বললেন। শ্রীরামকৃষ্ণদেব লেকচার শব্দটিও বলেছেন। কুক সাহেব আপনারা সকলেই জানেন, তিনি বিভিন্ন সময় বক্তৃতা করতেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেন, হ্যাঁ গো, কুক সাহেব বলে নাকি একজন এসছে, তিনি কি লেকচার দেন? তবে শ্রীরামকৃষ্ণদেবের ইংরেজি উচ্চারণ শুনেও অনেক সময় যুবকদের মধ্যে হাসির রোল উঠত। স্বামী শারদানন্দজি তিনি দক্ষিণেশ্বরে যেতেন, সেই সময় যুবক শরৎ। কথা প্রসঙ্গে যুবকদের মধ্যে ইলেকট্রিসিটি এই কথাটি তিনি শুনেছেন। রামকৃষ্ণদেব শরৎকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোরা ওটা কি বলছিস, ইলেকট্রিক এর মানে কি? ইলেকট্রিসিটির উচ্চারণ ইলেকট্রিক শুনে যুবকদের মধ্যে হাসির রোল উঠল। আবার আন্ডার যে শব্দ শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে হয়ে যেত অন্ডর। তিনি বলতেন, হাজার বাজি করো তবু তার অন্ডরে আছো, পালাবার জো নাই। শ্রীরামকৃষ্ণদেবের ভাগ্নে ছিলেন হৃদয়রাম। সেই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছিলেন, আমি হৃদের অন্ডারে ছিলাম। এছাড়া সোসাইটিকে তিনি বলতেন সুসাইটি, সার্জেন্টকে বলতেন সার্জেন্ট। শ্রীরামকৃষ্ণ তখনকার দিনে কোনো বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে পড়েননি, কিন্তু ইংরেজি শব্দ তিনি বুঝতে পারতেন এবং বলতেও পারতেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন থাকলো।